নমস্কাৰ, আমার নাম শ্রী হরেন রাজবংশী। ধৰি নাৰায়ণপথাৰ সান্দে গাঁওটাৰ নাম। আৰু ধৰ কিছুমান বিষয় বলাগিলে হয়তো সম্পূর্ণ সেরিটা বলতে নাই পারা যাবে, তথাপি জনটা জানি আর ওইগুলা বস্তু ধর বলতে লাগবে। তাহলে নায়ক দাদাই জনগুলা হেরি করবে, প্রশ্ন করবে, ওটা উত্তরটা হয়তো আমি দিতে লাগবে। আমি প্রথমে আমাদের দাদা কিনছে আরো পয়লা আমি অনুরোধ জানাতে খুঁজি যে দাদা যাতে আমাকে দাদা নাই বলুক, যেহেতু আমরা এবার ছেনার নিচিনা হব। আমি দাদা বলে সম্মান দেবার কারণে যদি আমরা দেখতে যাবো শায়দ আমরা আবার ছেনার নিচিনাই হব, আমাদের বাপের জড়ি হবে। তো আমি অনুরোধ জানাই যাতে আমাকে দাদা নাই বলে, আমি নাম ধরেকে হাঁকাই, শেখর বলে হাঁকালে আমি বেশি ভাল পাবো। তো এখন আমি জানতে খুঁজো দাদা কাছে যে দাদা ঝুমুর মই এনেই জানতে পাইছি বা শুনতে পাইছি যে আহিছে 20 বছৰমান আগেই ঝুমুৰ গায়কে তো বহুত জায়গা আছে কিছুমান পুরস্কার পাতালে সক্ষম হয়েছি। তো আজি ওই ঝুমুরগুলা থরা থরা যদি গাই দিয়ে আমাদের যেগুলো নবপ্রজন্ম ওরা বস্তুগুলো ধরে রাখতে চেষ্টা করবে বা ওগুলা হেরাই যাচ্ছে। আজি আমাদের যেগুলো কালচার ঝুমুর গান যিয়ে হোক ওগুলো হেরাই যাওয়ার কারণে ওগুলাকে আমরা যদি লুকাই রাখবো, মনের কথা মনে রাখাকে যদি আমরা চলে যাব তো একদিন নাইকিয়া হয়ে যাবে, হেরাই যাবে। তো ওখানে আজি তোরখানে আসেছি, রিকোয়েস্ট করছি, মানে অনুরোধ জানাচ্ছি যাতে ও গানগুলা থরা বহুত আমাদেরকে শোনাই গেলে বা শিখাই গেলে আমরাও চেষ্টা করবো বা উঠে প্রজন্মগুলাও গানগুলা গাবে। তো দাদা জনগুলা গান তুই গায়ে রহি, তোর জীবনে জনগুলা এনজয় করলি, তোর জীবনটা কিরকম সে আরম্ভ, মানে কখন সে আরম্ভ করলি, কিরকম করলি, ও তোর জীবনীটা সম্মুখে আমাদেরকে হ্যাঁ জানাইলে আর সুখী হবো আমরা। তো আমাদের জনটা জন সময় আমরা ওগুলা হেরি এগুলা বিষয় লিয়ে করে ঘোরাঘুরি করতে, তখন যেনিবা আমরা আগে জনগুলা পুরনা মানুষ রহে ওদের সঙ্গে কিছুমান গান আমরা ধর আয়ত্ত করে রহি। তো ওইগুলা গান আয়ত্ত করলো আজি প্রায় 20 বছর আগের কথা। ওগুলা হয়তো আমরা ওগুলা ভুলাইও যাই অলপ চলপ, টুকুন টুকুন মনে হতে পারে ওগুলা। তো ওই গানগুলা ধর গাতে হলে যদি ভুল হয়ে যায় ওর ভিতরু, তো ওটা তো নিশ্চয়ই ক্ষমা আছেই। তো গানটা প্রথমে আমরা ফুফাই আমাকে গাহে দেখাতে রহে, শোনাতে রহে। তো ও গানটা হলো নীলবরণ ঘোড়া বাঁধাই আছে 16 জোড়া বাঁধাই আছে ও মোর মন্দির ভিতরে সাধুকা বচন মন্দিরে। এই সিস্টেম গাহাতে রয়ে। তো আমরা ওই হয়েগুলাকে আয়ত্ত করেকে এখন তো আহি আর নতুন কখনো মাঝে সময়ে ধর নিজে লেখালেখি কিছুমান করতে রহি, ওগুলা ভুলভ্রান্তি ওগুলা হয়েও যেতে পারে। ওটা আমরা ধর সঠিকভাবে বলতে নাই পারেহি। যেগুলা নাকি এখন ধর উঠে আসা যুবকগুলা কিছুমান কথা তদন্ত করে কি বস্তুগুলাকে শুদ্ধ করে নিয়ে তথাপি গাহেকে শোনাই দিয়াটা আমাদের কর্তব্য লাগে, আর এই বস্তুটাকে বাঁচায় রাখার দরকার। তো যদি তোরা নাই শোনাবি, নাই জানাই রাখবি আমাদেরকে, তো আমরা বস্তুটা কিরকম বাঁচায় রাখবো বা কিরকম ধরবো? এখন যেরকম বলি তো নীল বরণের কি বলি, ঘোড়া নীল বরণের ঘোড়া বাঁধাই আছে 16 জোড়া, 16 জোড়া। তো নীল বাঁধাই আছে গৌমর মন্দির ভিতরে সাধুকা বচন মন্দিরে। তো নিশ্চয়ই ইহা কোনো একটা ডাঙর অর্থ আছে বা গানটা একটা সুইটনেস আছে, কিবা একটা তো আছে না গানটা। এখন সুর জনটা সুর এখন ধর জনটা সুর গালি, ও সুরটা শায়দ এখন অসমে আমাদের 70% ইউজ নাই করে। তো এগুলা আমাদের লাগে অরিজিনাল সুর, অরিজিনাল। হ্যাঁ, স্পেলিং ভুল হতে পারে, আমাদের উচ্চারণ ভুল হতে পারে, কিন্তু সুরটা তো ভুল না হবে। তো এই সুরগুলা হেরাই যাচ্ছে। তো এরকম যদি আরো কোনো সুর আছে ওখানে বা আরো কোনো গান আছে ওগুলাকে থোড়া শোনালে আরো। দাদাই বলে যে মই নিজেও কিছুমান গান লিখেছি, তো তোর লেখা গানও দুই একটা আমাকে শোনালে ভালো লাগবে। এনে থুলমূল হিসাবে লিখাইছি। আৰু আজি জনটা হেৰি লিখিব পালে কি একটা সিদ্ধান্ত করে রহি, মানে যে ইয়াকার জনটা আমাদের গাঁয়ের জনটা একটা থিয়েটার আসেছে বিনোদিনী থিয়েটার, ওই বিষয়ে কিছুমান কথা একটা লিখিব পারে, গান একটা লিখিব পারে। আমি একটা ধারা নিকলাই রহি, মানে তোরা আসা কারণ সে
আমি ওটা গ্যাপ করে দিলি, মানে ধর মিলাই দেখবো আরও ভবিষ্যতে কেন ওটা মিলাতে পারবো নাকি, যদি হয়ে যায় তো তোদেরকে হয়তো বস্তুটা দেখাবো যে সঠিক হচ্ছে না নাই হচ্ছে ওই সিস্টেম মানে। নিশ্চয়ই আমরা তার মানে অলপ ডিস্টার্ব দেওয়ার কারণে হলো, তো একটা কামে আমরা বাধা দিয়ে দিলে একটা আগবাড়া যাওয়া রাস্তাটাকে বাধা দেওয়ার কারণ হয়ে যায়। হ্যাঁ হলো মাফি খুঁজে হলো আমরা তো, কিন্তু মানে জবরদস্তি করে হলো আজ এই বস্তুটা নিতে আইছি, আর যেতনাটা সম্ভব হয় দিলে আমরা সুখী হবো আর। ঠিক আছে, এখন জনটা নাকি নতুন একটা গাহব বলেকে হেৰি করে সি নতুন লিখা হয়, আজি প্রায় হলো দে প্রায় 10 বছর আগের কথা এটা লিখে রিহি নেই। এই সিম্পল মানুষ ছানাগিলা খেলে কখনো যখন তখন যাহা তাহা গাহে যে, তো ওই সিস্টেমে আমি গানটা ওদের সে আয়ত্ত করে বস্তুটাকে আমি রূপান্তর থোড়াটা করেছিলি। তো ওই গানটা হলো শিবসাগর নেকিপুর নাজরাত বহু দূর, দিল্লি নদী ধারে আছে ঘর গো, শিবসাগর জিলারে ভিতর। এই সিস্টেম বানায় রি। তো এই গানটা হয়তো আগে থোড়া শুনে রি আমি ছোট থাকা অবস্থায়, কিন্তু কীরকম রহে কি না রহে খালি অলপ টনটা লে রি মানে। তো এখন ধর এইটুকুনটা দিল্লি নদীর ধারে আছে ঘর গো, এইটা আমি নিজে টুকুন ভরাই কোনে ধর বলছি আরো, যদি ভুল হয় তো নিশ্চয়ই ক্ষমা হবে। না ভালো লাগছে, মুখে শুনে ভালো লাগছে, এটা ভালো লাগছে যে যেহেতু দিল্লি নদীতে আমাদের বিখ্যাত লাগে, ওগুলোর নাম যদি আমরা গানে উল্লেখ করি তো আরও 10 জনে গম পাবে। নিজের জায়গার নামটা যদি উল্লেখ করি আরও ভালো হবে, ওরকম সে ভালো লাগে। আর নিজের নামগুলো যেতনা পারি গানে ইউজ করলে বা ব্যবহার করলে বেশি ভালো লাগে ভালো হয় আমার হিসাবে। তারপরে আরেকটা আহে নতুন লিখে রি, এটাও ভুল হতে পারে যদিও ওটা আমি বলতে না পারি, ধর জনকিনা নাকি তদন্ত করে যদি ভুল ভ্রান্তি যদি নিকলাইতে পারে তো বেশি ভাল হয়, ওগুলা বেয়া নাই পায়। চৌহত বৈশাখ মাসে হারি হারি পাতে ফুটে, আরো ফুটে নারে জিনাগর, হেওয়ালি মোর চাম্পা চামেলি তো গোর, আরো ফুটে নারে জিনাগর, হেওয়ালি মোর চাম্পা চামেলি তো গোর। এরকম একটা লিখে রেখি। আচ্ছা এই গানগুলো আমাদের কাহো গোয়া নাই হয়েছে এখন তো, এই গানটা কাহু গাহে নাইকি, লিখে রাখা হয়েছে এনে না জানো? টুকুনটা অলপ চাপাকাঠি একটা আমাদের জাতি বা সমাজের একটা অধিবেশন হরে হুমা টুকুন গাহে রহি। হ্যাঁ তো হুমা আমাদের নাজরাকে হরেন রাজওয়ার ও অবশ্যই হুমা হেরি রহে জাজ হিসাবে রহে, হয়তো ওরা এটা টুকে লিলে সব বলতে নাই পারি। তো এইগুলা কিছুমান গান আমি আরও লিখে রহি, আমার যোনগুলা পুরনা বহি আগেকের ওগুলা সম্পূর্ণ খতম হয়ে গেল, কাহা হারাই গেল কি হলো আমি নিজেই তদন্ত করে নাই পাচ্ছি মানে এখন বর্তমান। তো আর তোরা বলা খাতির এই কেইটা এখন দুই একটা এরকম আমি ধর এখন লিখে যায় বুলাই যাই এইগুলা লিখি, কিন্তু আচ্ছা আরো লেখা গান আহে নি তোর আগে নিজের লেখা? নিজে লেখা ও বহিগুলো যোনগুলা রহে আমার ওগুলা আকৌ ভুলাই যায়, তো এইগুলা বেলেগ টেনশনে এখন সংসারিক টেনশনে ঢুকে যাওয়া হলে যে, তো এইগুলা বস্তু হারাই গেল মানে। আচ্ছা দাদা স্যার আরেকটু জানতে খুঁজবো, পুরোনো গান তো শোনালি ধুনিয়া কি নীল বরণের হ্যাঁ শোনালি ভাল লাগলো, তো ওরকম আরো কিবা পুরোনো গান বা তোর আজা পুরখা সে শিখে থাকা কোনো গান তোর মনে আহে নি এরকম, বা তারপিছে তোর ওয়ার আজাদা গাতে ভিতরে ঘটনাটা? আজি ওই অধিবেশনের সময় যোনটা আমরা সাপ্রাইজ যাই রহি যে, ওই সময়ে হুয়া শ্রীকান্তদা রহে, তারপিছে শ্রীকান্ত মাহাতো, হ্যাঁ শ্রীকান্ত মাহাতোদেব রহে, তারপিছে আর হেরি রহে কি নাম রহে যোনটা আমাদের यहाँ সোনারি এরিয়া কেন ওটা ওদের কি মামরা এরিয়া পড়ে। তো হুয়া হরিপ্রসাদ গুরমিতদাও রহে। হ্যাঁ তো তখন মানে ধর যাই রহি তখন আমাদের কাকায় একটা সুর একটা দে রহে মানে গানকে, তো ওই সুরটা হিয়া অবশ্যই আমি রাখে রহি তখন সেই আয়ত্ত করা লাহে মানে বস্তুটা। তো কাকা লিখে রহে এইরকম গানটা লিখেছিল ও, বা ও আমাকেও দেখায় রহে যে এরকম সিস্টেম কাটতে লাগবে, বা ওই সময় আমি এই বস্তুটা আয়ত্ত করে রাখে রহি মানে। কুকিলের ডাক শুনি বসন্ত আসিল জানি, আহিয়ারে মোরে কাপে ঘনে ঘন, কেরে বাজায় মোহনবাসী রে নাগর, কেরে বাজাছে মাদল।
এরকম টন একটা দের হয় ওই টন সে আমি এইটাকে এখন তো ওর হেরিটাকে বাঁচা রাখেই মানে আমাদের কাকাকে আর কাকা এখন বর্তমান আহেই এখনো মরিয়ানি আহে তো ওকে বলে হয়তো ও বহুত কিছুমান বস্তু বহুত আগের পুরনা তো আমরা তো অর্ডারও ছানা হে আমরা মরিয়ানি কোন জায়গায়? মরিয়ানি স্টেশনে হেরি করে ও ড্রাইভার ইনচার্জ হ্যাঁ, নামটা জানতে পারবো নাকি বল? হ্যাঁ কাশিরাম রাজবংশী কাশিরাং রাজবংশী। হুম। হ্যাঁ হ্যাঁ, একচুয়ালি ভাল লাগছে গানগুলা শুনে কেন আর সুরগুলা ভাল লাগছে। এরকমই যদি সবাই যখন বস্তুগুলাকে থরা নিকলাই আনে আর এইগুলা বিষয় লেকে আমি যিকোনো মানে গান হোক বা নাটকেই হোক যেগুলা করে এইগুলা বিষয় লেকে যদি করে আমার অন্তরটা বহুত ভাল লাগে মানে হয় আমি করতে না পারলে কিন্তু অলপ আগুৱাই হোকচোন ওরা হলো আগুৱাক এইগুলা লেকে আমাকে বহুত ভাল লাগে এখন এই ধর সাপ্রায় দাদা জনটা আমাদের বিনোদিন থিয়েটার জনটা আমাদের গ্রামে আসেছে এই থিয়েটারের জনটা আমাদের মূল দায়িত্ব লেহে শ্রীকান্ত দাদা ওজনগুলো করে আছে এইগুলো বস্তু করে গেলে সে ধর নিজেকে একটা অন্তরে যে বহুত ভাল লাগে যে আমাদের ধর চা বাগানের ভিতরে যে এই বস্তুগুলো এখন একটু জাগৃত আহে আর হতে লাগবে ভবিষ্যতেও হয়ে থাকবো লাগে নহয় জানো আমাদের পিছের সামনেও যাতে এইগুলো বস্তু অলপ আরো উন্নত করতে পারে ওইটা আমাদের মনোকামনা বা বাঞ্ছা করি আমরা কিतना সুন্দর কথা। এরকম যদি সবাই চিন্তা করে আমাদের সমাজটা টিএনএক্সটি আজি আসামে প্রায় 1 কোটি জনগোষ্ঠী আমাদের আহে না জানো বহুত সবাই জন যদি আমরা বেলেগ সে আমরা বহুত গুণে বেশি আমাদের জনসংখ্যা এইটা আই যদি গোটেই গিলা মিলে কোন এই থিয়েটারটাকে আমাদের যেটা টিএনএক্সটি একেটা থিয়েটার আহে আর শ্রীকান্ত দা মুই দায়ে বলি ওকে শ্রীকান্ত দাকে কোনোদিন নাই বলেছে যে মুই মালিক লাগি আজি তো ও একটা কথা স্পষ্ট বলেছে মুও হওয়া থিয়েটার আমি সেক্রেটারি করে যাইছি বা এখনো বর্তমানে সেক্রেটারি হিসাবে আহি কোনোদিন নাই বলেছে যে থিয়েটারে মোর লাগে বা মোর অধিকার আহে ও সদায় এই জনগোষ্ঠীটার কারণে ত্যাগ দিচ্ছে আজি ঘর বাড়ি ছাড়াকে সব কুছ মাইকে ছানাকে সবকে ছাড়াকে হলো থিয়েটারটাকে বাঁচায় রাখেছে নাই খায় নাই বইকে একসাথে ভুকে থাকলেও বাঁচায় রাখেছে আর আজি আমাদের 1 কোটি জনগোষ্ঠী ও থিয়েটার কারণে যদি 1 টাকা করে যদি দান করে 1 টাকা করে যদি দান করে তো 1 কোটি টাকা যদি আমাদের পুঁজি একটা আসে তো থিয়েটারটা হয়তো আমরা অসমে জাকত জিলিকা করতে পারবো নাকি মতামত কি বলতে খুঁজছি? না এটা ঠিক 1 টাকা করে যদি বস্তুটা আমরা যদি কালেক্ট দিই ওই দাদাকে মাহাতো দাদাকে তো কেতনা একটা ওকে সাহায্য করা হবে বা উন্নত কেত হতে পারবে ওটা চিন্তা করে কি আমরা ধর ওটা সব দিন চিন্তা করব লাগে যে আমাদের একটা চা জনগোষ্ঠীর মাঝে যদি এরকম একটা বস্তু নিকলে যায় ওকে উন্নত করবার কারণে ধর আমরাকে অলপ সাহায্য করা উচিত বা দরকার তো ওটাই আমি বলছি ওকে নহয় মই এটা বলতে যে না দাদা বল ঠিক আছে কিন্তু মই গোটেই রাইজকে বলতে খুঁজছি যেসব দেখছি ওদেরকে বলতে খুঁজছি আজি তোরা যদি 1 টাকা করে সাহায্য করতে খুঁজছি ওকে নাই কর জনগোষ্ঠীটাকে কর একদম জনগোষ্ঠীকে সাংস্কৃতিক বাঁচায় রাখবারটাকে কর কেন কি আমাদের এই কালচারটা শেষ হয়ে যাচ্ছে আজি কালচারটা আমাদের নাইকিয়া শেষ হয়ে যাচ্ছে অকল ধরে রাখেছে বললে ওই শ্রীকান্ত মাহাতো দায় ধরে রাখেছে আর ওই আজি গোটা বছরটা হোক আজি কমসে কম 20-22 বছর হলো ও থিয়েটারটাকে কেতনা কষ্ট সে ঘেসিরে মেসিরে হলো চলে আজ ওর নিজের ঠিকানা নাইকে বলতে গেলে থিয়েটারে বাঁচাবার কারণে নিজের ঘর নাইকে নিজের দুয়ার বলবা কেউ নাইকে কোনো জায়গা অকল জনগোষ্ঠীকে কালচারটা বাঁচাবার কারণে আর আজি যদি আমরা বা আমাদের অসমে যেতনা টিএনএক্সটি মানুষ আছি যদি থিয়েটারকে চিন্তা নাই করব তো কে করবে? তো ওটাই কথা ইয়ার মাঝে আমি বলতে খুঁজছি জনটা শ্রীকান্ত মাহাতো দাদাই বলছে করছে জনটা আজ আমাদের এই নারায়ণ পাথার গ্রামের জনটা বড়হাট এরিয়া আসে কত কষ্টর মাঝে চলতে আহে বা জনগুলা কাম করে দেখাচ্ছে ডাইরেক্টলি নিজেই একটা পরিচালনা হয়কেও যে বস্তুটাকে যে ও নিজে হাতে কামে লাগে করে যে বস্তুটাকে তথাপি মানে আমাদের এই গাঁওটাকে ধর অলপ মানে আনন্দ বা সুখের একটা কিবা একটা দেখাই যাচ্ছে যে বস্তুটাকে এটা কিন্তু বহুত কষ্ট কাম করে কেউ যাচ্ছে দেখে নিজেকে বেয়া লাগছে আমাদের কারণে একটা গৌরবও লাগে আর গৌরব লাগে যে কি না হোক আইকে এই গাঁওতে পৌঁছেছে আমাদের একটা নিজের বস্তু নয় জানো তো যে কি না হোক দাদার কথা পাতা ভালো লাগছে আর এরকম লাগছে যে কথা পাতে থাকবো এরকম হলে বি অবশ্যই হয় সময় ধর তোদেরও সময়টা ধর মিলাই করে একদিন ওরকম যদি সুবিধা হয় তো ভবিষ্যতে হয়তো কাহো চান্স পাই গেলে ধর পারতে পারবো নাকি নিশ্চয় লগ পাই থাকবো আর মই সবাইকে অনুরোধ জানাচ্ছি যে দাদাকে ভুলাই নাই যাবি দাদা যখন গান বললো গানগুলাকে আরো
মই দাদা হয়তো একটা রিকোয়েস্ট করতে খুঁজি জনগুলা গান দাদা শোনালো গানগুলা যে তোরাও পারছি বনাই কোনে গা প্রচার কর খালি একটাই লাগে আজ হরেন রাজকে নামটা ভুলাই নাই যাবি তো এবার ত্যাগ है हमारे কষ্ট করে এই গানগুলো লিখেছে আর নাম সে যে লেখক বলে কে দেইকনে হল তোরা গা প্রচার কর কিন্তু সুরটাকে যাতে হেরাই নাই দে আমাদের যেটা সুর লাগে ও আমাদের পরকে ঝুমুর সুর ও সুরটাকে ধরে রাখতে পারি এটা বলে কেই দাদাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সময় দেওয়ার কারণে আর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি নমস্কার নমস্কার।